বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 নং মোস্তফাপুর ইউনিয়নে বিশেষ অবদান রাখা সাউথ লন্ডন বিএনপির সিনিয়র সহসভাপতি 11 নং মোস্তফাপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব এম এ মুকিত সাহেবকে আজকে 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান। উপস্থিত রয়েছেন 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মজদুমিয়া, দফতর সম্পাদক হুসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ। উপস্থিত রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুরুজুল খসরু এবং 8 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সায়েদ আহমেদ, 7 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সহ মৌলভীবাজার জেলা যুবদল এবং 11 নং মোস্তফাপুর ইউনিয়ন তথা এই জগৎ কৃতি সন্তান জেলা যুবদলের দফতর সম্পাদক হাবিবুল বাশার সহ আমাদের 9 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, 7 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন, প্রচার সম্পাদক 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির মোহাম্মদ ফুলমিয়া সহ প্রত্যেকেই 8 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল শহীদ সহ 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের এবং মোস্তফাপুর ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। সেরাগমত প্রত্যেকেই আমরা 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় উপস্থিতি এবং ভিউয়ার যারা দেখছেন লাইভে আমাদের এই প্রোগ্রামটি, আজকের এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানটি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মজদুমিয়াকে সংক্ষেপে দুটি কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রুয়াল আহমদ সবার পরিচিতি দিয়েছেন, তাই আমি আর নতুন করে পরিচিতি দিচ্ছি না। আমাদের আজকের আয়োজন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক সাউথ লন্ডন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব এম এ মুকিত সাহেবকে আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। উনি আমাদের সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করছেন। উনার শারীরিক শ্রম, আর্থিক অনুদান সহ সব দিক দিয়ে কিন্তু উনি সহযোগিতা করছেন, তাই আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মজদুমিয়া ভাইকে। এ পর্যায়ে আজকের এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের সমাপনী এবং প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি 11 নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, 11 নং মোস্তফাপুর ইউনিয়নের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরানকে সংক্ষেপে দুটি কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আসলে আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, এটা একটা মায়ার বন্ধন, সবার মধ্যে একটা আন্তরিকতা। আর আসলে আমার বড় ভাই সাউথ লন্ডনের সিনিয়র সহসভাপতি বিএনপির, এবং আমরা বাংলাদেশও অনেক কৃতিত্বতান আছে, অনেক অর্জন আছে। আমরা এই লিডার তাই আমরা অনেক সময় দিছই। আসলে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা তাই আমরা নির্বাচন করছেন, জাতীয় নির্বাচন। তার কারণে আমরা এই জগৎশ্রী সেন্টার সহ সব জায়গাতেই আমরা তার অবদান আছে, আমরা পাস করতাম পারছি। আমরা এই মোস্তফাপুর ইউনিয়নে আমরা আজকে এখানে যারা একত্রিত হয়েছি, বিশেষ করে মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কারণেই আজকে আমরা মোস্তফাপুর ইউনিয়নে 3513টা ভোটে বেশি পেয়ে নির্বাচিত হয়েছি আমরা প্রার্থী, এবং সারা আসন মৌলভীবাজার এবং রাজনগর মিলাইয়া প্রায় 80,000 প্লাস ভোটে নির্বাচিত হয়েছেন আমরা এমপি সাহেব। আর আসলে বেশি হওয়ার কিছু নাই, আমার বড় ভাই তো যথেষ্ট করছেন, এটা আমরা বলতাম না, সারা জীবন আমরা অন্তর থাকবো। ইনশাল্লাহ আমরা তার লাগি দোয়া করি আল্লাহ নেক হায়াত দিতা। আর সামনে যে যত ইলেকশন আছে সব ইলেকশনে ইনশাল্লাহ বাংলাদেশে তাই না ইতা আমরা পাইতাম, এই বলি আমার কথা শেষ করতাম। সবাইকে ধন্যবাদ। আর তান্ডে বিশেষ করি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ইমরান ভাইকে। এ পর্যায়ে সাউথ লন্ডন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের মোস্তফাপুর ইউনিয়নের গর্বিত সন্তান জনাব এম এ মুকিত সাহেব সংক্ষেপে দুটি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যারা আজকে এই অনলাইন দেখতেছেন, এবং বিশেষ করে যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির আমার যত নেতাকর্মী আছেন, এবং 11 নং আমার প্রিয় 11 নং মোস্তফাপুর ইউনিয়নের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমত তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। তার কারণ একটাই হলো কি, আজকে এত কষ্ট করে এত রাতে ওনারা উপস্থিত হয়েছেন
আমাকে বিদায় যাওয়ার জন্য আমি এটাকে অনেক গর্বিত মনে করছি এবং এটা আমার স্মরণ থাকবে যে জিনিসটা ওনারা আজকে আমাকে যে সম্মাননা দেখিয়েছেন আমি আজীবন এটা আমার মনে থাকবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে আমি থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তৈরি আমরা যে কোনো কাজে কাজ করতে পারবো। কারণ আমাদের মধ্যে যেন আমি একটা কথাই বলবো যে আমাদের মধ্যে যেন কোনো ধরনের কাদাকাদি না থাকে, চোরাচুরি না থাকে। আমাদের মধ্যে যেন ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন ইলেকশন। এই জিনিসগুলা আসলে ঠিক না। ইলেকশনে যে পাশ করবে তো করবেই, যে ভালো নেতা থাকে, যোগ্য নেতা থেকে আমরা নির্বাচিত অবশ্যই করব। তো এই কাদাগুলো কাদাচোরা না করে আপনারা সবাই মিলিতভাবে কাজ করবেন। আর আমার যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আগামী যত মানে হয়তো আমাদের খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন আসবে, আমরা যোগ্য ব্যক্তি যেই হয়, যোগ্য ব্যক্তি হয়তো এখানে কয়েকজন ক্যান্ডিডেট হইতে পারে, যোগ্য যে আমরা যাকে যোগ্য মনে করবো তাকে আমরা সাপোর্ট করবো, আমরা সাপোর্ট করতে হবে। এবং আজকে যে আমার এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, তার উপস্থিতিতে আমি অত্যন্ত আনন্দিত। এবং বিশেষ করে আমার মধু ইউনিয়নের সেক্রেটারি, আমাদের সাংগঠনিক আমার ভাই রুয়েল, সে আমাকে অত্যন্ত সম্মান করে, এই জন্য তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমার আজকে যুবদলের হাবিব, এরা কিন্তু আমাকে অত্যন্ত সম্মান করে, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার ভাই ভাতিজা দোস্ত যারাই উপস্থিত হয়েছেন এখানে, আমি সবার প্রতি আবারও আমার কৃতজ্ঞতা আমি আমার নিজ থেকে প্রকাশ করছি। এবং আমি আমার এলাকার পক্ষ থেকে, আমি জগৎসী গ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যদি এই জগৎসী গ্রামে আমাকে সহযোগিতা আপনারা না করতেন, তা হয়তো কিংবা জগৎসী সেন্টারের রেজাল্টটা হয়তো একটু ভিন্ন হইতে পারতো। কারণ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা পাইছি জগৎসী এবং ফলাউন, মুটুকফুর, এই কয়েকটা জায়গা। আমি আগের দিন রাত্রে, ইলেকশনের আগের দিন রাত্রে, আমি এইভাবেই বলবো কথাটা, ইলেকশনের আগের দিন রাত্রে আমি কিন্তু অনেক কাজ করেছি। এই কাজগুলো আমি বসে আমার বাসায় বসে করেছি, কারণ আমি দেখছিলাম যে এখানে একটু ঝামেলা হচ্ছে। আমি সবাইকে, আমি যাদেরকে চিনি, আমার যাদের আমার ব্যক্তিগত পরিচয়, এদেরকে এখানে এনেছি, এনে কথা বলছি। তো এরপরে মানে দেখলাম যে একটু পরিবর্তন আসছে। তো কারণ আমাদের এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এইবার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। যাই হোক, আমরা আমাদের জননেতা নাসির রহমান সাহেবকে জগৎসী থেকে আমরা তথা মোস্তাফরি ইউনিয়ন থেকে আমরা বিপুল ভোটে বিজয় করেছি। আশা করি উনিও আমাদেরকে স্মরণ রাখবেন। আমার একটা যাওয়ার বেলা ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমার 2-3টা দাবি ছিল আমার এলাকা নিয়ে। আমার এই দাবিগুলা আপনাদের মাধ্যমে আমার বলে যাবো, আপনারা একটু স্মরণ করে ওনাকে দিবেন যখন সুযোগ হয়। আবার ডিগ্রি কলেজটা আমাদের যাতে যত দ্রুত হবে অত দ্রুত আমরা মানে আমাদের মানে এই যে আমাদের মেয়েরা আছে আসলে কিন্তু এমন সেখানে শিক্ষিত হইতেছে, আইয়তা মানে পর্যন্ত থাকায় ডিগ্রি কলেজটা হইলে আমাদের মেয়েদের শিক্ষার হার বাড়বে। ওনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে উনি যেন আমাদের ডিগ্রি কলেজের দিকে দ্রুতই নজর দেন। আর আমি এখনো আশাবাদী নাসির রহমান সাহেব গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব হয়তো এখন পাচ্ছেন না, 3 মাস পরে একটা রিসাপুল হবে, এই রিসাপুলের মাধ্যমে হয়তো উনি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাবেন, এটা আমি আশাবাদী। আর আমি যতটুকু ওনাকে দেখছি, মানে আমি তো ওনাকে আগ থেকে চিনতাম, আর ইদানিক আমি ওনার সাথে অনেক ক্লোজলি দেখাশোনা, আমার কাছে অত্যন্ত ওনাকে ভালো লাগছে। উনি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন, এই জন্য আমার কাছে ওনাকে ভালো লাগছে। আর আশা করবো যে উনি আমাদের তথা 11 নং মোস্তাফরি ইউনিয়নের বিশেষ করে যে রাস্তাঘাটগুলো আছে এগুলোর দিকে একটু সুনজর দিবেন। আর মৌলভীবাজার জেলার, এটা তো অনেক বৃহৎ জেলার কাজ সম্বন্ধে আমি অনুরোধ করে যাব, জেলায় যা কাজগুলো আছে সেদিকে একটু নজর দেওয়া। বিশেষ করে আমাদের ইউনিয়ন, আমার প্রিয় মোস্তাফরি ইউনিয়নের কোনো কাজ যেন বাকি না থাকে, ওনার কাছে এটা এই অনুরোধটাকে আমি করে গেলাম। আর ইনশাআল্লাহ ওনার সাথে যদি পারি আমার ঢাকায় দেখা হবে, না পারলে হয়তো ফোনে যোগাযোগ পারি, এর মধ্যে আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ। আর আমার কলেজের জন্য অন্ততপক্ষে যদি আমার আশা লাগে 1 বার 10 বার আমি আসবো। উনি মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন, সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।